অ্যাটেন্ডেন্স নিচ্ছেন না? অ্যাটেন্ডেন্স নিব না কেন? আছে তো 3 জন 4 জন, তার অ্যাটেন্ডেন্স না নেওয়ার কিছু নাই তো। প্রতিদিন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। ওকে স্যার। তবে কালকে মনে হয় 5 জন ছিল। হ্যাঁ 5 জন ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা, যদি তাহলে কি হলো আমাদের এই যে ভ্যালেন্স ইলেকট্রন, যেটা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে আমাদের গ্যাপটা থাকে অনেক বেশি ইনসুলেটরে, তাই না? সাধারণ তাপমাত্রায় কি হয়, এই ইলেকট্রন গুলো পূর্ণ ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন হ্যালো করছেন আমার সাথে। শান্ত রে, শান্ত। এবারে কথা বলছ নাকি? আছি বাইরে সেই লেভেলে তো ক্ষুধা লেগে গেল রে ভাই। রেকর্ড হইতেছে তো। হ্যাঁ রেকর্ড হইতেছে। আরে এই রেকর্ড তো আমাদের কাছে সমস্যা নেই, অন্য ডিপার্টমেন্টে তো যাবে না। সারা চ্যানেলে দেবে, ইউটিউব চ্যানেলে দেয়। সমস্যা কি? বলা যারা যারা স্যারের সাবস্ক্রাইবার আছে তারা বলবে যে হ্যাঁ স্যারের স্টুডেন্ট গুলো সেই লেভেলের। এটা আমাদের ক্রেডিট বেটা। আমাদের স্টুডেন্ট গুলো তো জিনিয়াস। হ্যাঁ বুঝতে হবে সেই লেভেলের। স্যাররা যদি আমরা এমন জিনিয়াস, স্যাররা যদি হেল্প না করে আমরা পাসই করবো না। বুঝছ নাই? বুঝছি বুঝছি বুঝেছিস? বুঝেছি। চাপার ভাষায় কথা বলবো? বুঝছিস না যে বলে ফেল। কি কয়েছেন জি? আমার আমার একটা ফ্রেন্ড ছিল চাপাই ভাষা, ওই বলতো আমার এখানে থাকতো। কি কয়েছেন জি? আপনার
আর কি যেন বলতো, গতি। হুম আচ্ছা, আচ্ছা, বাদ দি। সো তাহলে এই কথাটা। আর হচ্ছে আমাদের অপরিবাহী অর্ধপরিবাহীর কথা কি হচ্ছে? অর্ধপরিবাহী তো আমাদের হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন তো ও কি থাকবে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকবে, পরিপূর্ণভাবে পূর্ণ থাকে না। হ্যাঁ, এটা কিভাবে থাকে? আংশিকভাবে পূর্ণ থাকবে। আর হচ্ছে আমাদের এর ভিতরে কি হবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন, কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন থেকে প্রায় দূরে থাকবে। ইনসুলেটর তো দূরে। হ্যাঁ, ইনসুলেটর হচ্ছে অর্ধপরিবাহীতে হচ্ছে আমাদের ওই গ্যাপটা একটু কম থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে সিলিকন জার্মেনিয়াম এদের গ্যাপটা, এই যে এটা ইলেকট্রন ভোল্ট, তার মধ্যে সবচেয়ে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ সিলিকন। হ্যাঁ, সিলিকনটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা নিয়ে তো গতদিন বলছি। ঠিক আছে, আর কন্ডাক্টরের তো আমরা বলছি যে কন্ডাক্টরে আমাদের কি হবে, আমাদের এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে আমাদের কোনো গ্যাপ থাকবে না, তাই না? হ্যাঁ, অর্থাৎ একটার উপরে আরেকটা স্তব্ধ বা অবস্থিত থাকে। হ্যাঁ, এটা মেন। এটা আরেকজন জয়েন করলো নাকি? না স্যার, আমার হাতে চামচ পড়ে গেছিল স্যার। জি স্যার, একজন জয়েন করছে, পিয়াস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা ওই যে পি টাইপ আর এন টাইপ তো কতদিন আমরা দেখলাম নাকি? জি স্যার, ম্যাডাম আর ছাত্র। আমাদের সেমিকন্ডাক্টর হচ্ছে দুই ধরনের। মূলত সেমিকন্ডাক্টর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। কি বললাম? স্যার ইন্টেনসিভ আর এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ। ওকে, ঠিক আছে, একটা হচ্ছে ইন্টেনসিভ মানে হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর, আর এক্সটেন্সিভ মানে ভেজাল সেমিকন্ডাক্টর। ওকে স্যার। ইন্টেন্সিভ, ইন্টেনসিভ আর হচ্ছে এক্সটেন্সিভ এক্সটেন্সিভ। ঠিক আছে, মানে কন্ডাক্টর। পিওর কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ভেজাল হ্যাঁ, ভেজাল। সেমিকন্ডাক্টর। ঠিক আছে, ও ইন্ট্রিনসিক। হ্যাঁ, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি? এটা হচ্ছে ইন্ট্রিনসিক হচ্ছে আপনার ইয়া পিওর পিওর পিওর। এই যে এখানে যে ভ্যালেন্স ব্যান্ড গঠন করেছে সিলিকনের সাথে সিলিকন, সব সিলিকন, তাই না? এখানে অন্য কেউ শেয়ারিং এর সাথে শেয়ার করছে, প্রত্যেকে শেয়ার করছে। এখানে কোনো ইলেকট্রন খালিও নেই বা ইলেকট্রন মুক্ত ভাবে নেই বা হোল হিসাবেও কোনো কেউ ফাঁকা নেই, কারণ সবার এরও চারটা ব্যান্ড, এর চারটা ব্যান্ড, প্রত্যেকের ব্যান্ডকে সে দখল করছে, তাই না? জি স্যার। ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন কি কোনো খালি নাই, তাই না? হ্যাঁ। কিন্তু এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর যেটা, সেটা হচ্ছে আমাদের দুই ধরনের, আমরা গতদিন বলেছিলাম, তাই না? একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এই এন টাইপ সেমিকন্ডাক্টর যখন হবে, এই যে সব সিলিকনের মাঝে সাপোজ আমরা একটা হচ্ছে জার্মেনিয়াম দিলাম, ঠিক আছে, এক্স্যাক্টলি, এই সরি গ্যালিয়াম, জিএ, হ্যাঁ জিএ। ঠিক আছে, সো যখন আমি গ্যালিয়াম ওর ওখানে মাঝখানে প্রবেশ করালাম, তাহলে কি হবে? ওর কয়টা? গ্যালিয়ামের স্যার তিনটা। হ্যাঁ, গ্যালিয়ামের তো তিনটা। গ্যালিয়ামের তিনটা, আর গ্যালিয়াম আর্সেনাইডের হচ্ছে পাঁচটা। হ্যাঁ, গ্যালিয়ামের হচ্ছে তিনটা। যখন গ্যালিয়ামের হচ্ছে তিনটা হচ্ছে, তার মানে হচ্ছে কি হবে, একটা এই জায়গায় যদি আমি গ্যালিয়াম বসাই, তাহলে এখানে একটা খালি থাকবে, তাহলে এর সাথে বন্ড গঠন করতে গেলে একটা হোল তৈরি থাকবে। এই জায়গা থেকে যখন আমাদের বন্ড গঠন করবে, তখন একটা জায়গাটা ইলেকট্রন যখন ওর কাছ থেকে
মানে খালি আছে, তার মানে ওই জায়গাটা একটা ইলেকট্রন নেই, এমন ইলেকট্রন যখন চলে যাবে তখন সরাসরি পুরো বন্ডিংটা আসলে যায় না, ওখানে হচ্ছে হোল থেকে যায়। হ্যাঁ, সো এরকম একটা হোল থাকবে, এর সাথে হোলের সাথে একটা বন্ডিং হবে, অর্থাৎ এই জায়গায় আমার একটা ঘাটতি আছে। ঠিক আছে, আর এই ঘাটতি থাকা মানেই, হোল থাকা মানে হচ্ছে আমার কি বলবো, পি টাইপ। পি টাইপ, জি স্যার। যখন একটা অতিরিক্ত থাকবে, ইলেকট্রন মানেই তো নেগেটিভ চার্জ যুক্ত, সো অতিরিক্ত থাকবে। অতিরিক্ত কার থাকবে? তখন স্যার এন টাইপ। হ্যাঁ, এন টাইপের। অতিরিক্ত কার থাকে? এন টাইপে। এন টাইপ। তো এন টাইপের একজনের নাম বলো ম্যাডাম। ফসফরাস, আর্সেনিক। হ্যাঁ, ফসফরাস, আর্সেনিক। আর্সেনিক। ঠিক আছে, আর্সেনিক, ফসফরাস, এন্টিমনি, বিসমাথ। বিসমাথ। ঠিক আছে, তাহলে এই চারজনের যে কোনো একজন, তাই না? ঠিক আছে, জি স্যার। তো সেখানে কি হবে, আমাদের একটা ফ্রি ইলেকট্রন থাকবে নাকি? জি স্যার। এই যে পি টাইপ আর এন টাইপ, এক্সটেন্সিভ ম্যাটেরিয়াল, এটাকে আমরা এই যে ড্রপিং করা বলি, তাই না? এই ভেজাল যে মিশ্রণ করব, ঠিক আছে, ইমপিউরিটিস ইন্টেন্সিভ, তাই না? অর্থাৎ খাঁটির সাথে একটু ইমপিউরিটি, মানে পিউরিটি না, তাই না, একটু ভেজাল দিয়ে দিলাম। ঠিক আছে, এই ভেজাল মিশ্রণ যখনই হবে তখনই সেটা এক্সটেন্সিভ হয়ে যাবে, তাই না? এই ড্রপিং কাকে বলবে? খাঁটির সাথে একটু ভেজাল মিশ্রণ করলেই তাকে বলা হয় ড্রপিং করা। ড্রপিং এর মাধ্যমেই মূলত আমরা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর করি। ঠিক আছে, জি স্যার। তাহলে ড্রপিংটা তাহলে আমাদের ড্রপিং করে আমরা দুই ধরনের ইয়ে পাবো, তাই না? জি স্যার, একটা হলো এন টাইপ, একটা টাইপটা হয় হচ্ছে আমাদের পেন্টাভ্যালেন্ট ড্রপিং, এই যে এখানে লিখে দিয়েছে, তার মানে যাদের 5 যোজি আছে, অর্থাৎ একটা ইলেকট্রন মুক্ত ভাবে ঘোরাফেরা করবে নাকি, পেন্টাভ্যালেন্ট ড্রপিং। আর হচ্ছে পি টাইপ হচ্ছে ট্রাইভ্যালেন্ট, তার মানে 3টা থাকবে। তাদের ভ্যালেন্স ইলেকট্রনে কক্ষপথে, ভ্যালেন্স কক্ষপথে কয়টা থাকবে? 3টে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার? জি স্যার। এই যে এখানেও আছে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল, এন্টিমনি, এসবি তে এন্টিমনি। ঠিক আছে, জি স্যার, এসবি অ্যান্টিমনি। ঠিক আছে, ক্লিয়ার? এসবি তে হচ্ছে এন্টিমনি। তাহলে এখানে আমাদের ওই যে এর 5টা, ওই জন্য একটা হচ্ছে যে ঘোরাফেরা করছে। ঠিক আছে, নেগেটিভ। তাহলে আমাদের এখানে ওই যে সাসার আমরা লিখে দিয়েছে যে এন্টিমনি, আর্সেনিক, ঠিক আছে, আর হচ্ছে ফসফরাস, আর একটা আছে আমাদের বিসমাথ, তাই না? হ্যাঁ, এখানে 3টা জাস্ট উল্লেখ করছি। ঠিক আছে, এগুলো তো সব বলেই ফেলছি নাকি? জি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে পি টাইপ। পি টাইপে এই যে গ্যালিয়াম থাকতে পারে, ইন্ডিয়াম হতে পারে, বা ব্রোন হতে পারে। ঠিক আছে, এখানে ব্রোন দিয়ে বোঝানো হয়েছে, তাই না? জি স্যার, বোরন। হ্যাঁ, বোরন, গ্যালিয়াম এন্ড ইন্ডিয়াম। ইন্ডিয়াম। ঠিক আছে স্যার, আগের দিন অ্যালুমিনিয়াম তো দেখছিলাম। অ্যালুমিনিয়াম আছে। ও আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে হচ্ছে এখানে আমাদের গ্যালিয়াম, ইন্ডিয়াম হবে, ইন্ডিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাতে আমাদের ওই যে একটা করে কি হবে, একটা হোল হবে, চার্জ ক্যারিয়ার আমাদের হোল থাকবে, তাই না? হ্যাঁ, পজিটিভ টাইপের। আচ্ছা, তো এটা তো আমরা কতদিন বলছি, স্যার পি টাইপ তো পজিটিভ চার্জ ধারণ করে স্যার, না? এটা হ্যাঁ পজিটিভ চার্জ, আর এন টাইপ নেগেটিভ। ইলেকট্রন ভার্সেস হোল, ট্রান্সফার অফ হোলস টু লেফট। তাই না? ওই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, আর এটা হচ্ছে আমাদের হোল, তাই না? জি স্যার। ব্রোনের সাথে সিলিকন।
আচ্ছা, সো পর্যায় সারণীর একটু দেখা লাগবে, ভুলে গেছি। আচ্ছা, এখন যদি আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে, এখানে আমি দেখাইনি পার্টটা পরে রাখছি। এটা আছে আজকে আর আমি দেখাবো না, এটা একেবারে নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? কি করে এই যে এন টাইপে আমরা বলছিলাম যে হচ্ছে কি করব, এখানে আমরা চার্জ যদি আমরা অ্যাড করি, হ্যাঁ, ভোল্টেজ অ্যাড করি, যেটা হচ্ছে এখানে পরের স্লাইডে অবশ্য আছে। Conduction electrons and hole. এই যে, ঠিক আছে, এখানে এই যে মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেটা, ক্যারিয়ার, হ্যাঁ। সো এই পার্টটা নিয়ে আমি হচ্ছে নেক্সট দিন কথা বলবো, কারণ এটা এতটুকু সময়ের ভিতরে আসলে হবে না। হ্যাঁ, 8:30 থেকে আবার আমার আরেকটা ব্যাচের সাথে ক্লাস আছে। আগামীকালকে তো ক্লাস আছে স্যার, আগামীকালকে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? জি স্যার। প্রথম দিকে তো আমরা ল্যাবটা শুরু করতে পারছি না, আগামীকালকে ক্লাস নিয়ে তারপরে আমরা হচ্ছে এই ল্যাবে যাব। আমরা ল্যাবের জন্য হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করব, প্রোটিয়াস। হ্যাঁ, প্রোটিয়াস সফটওয়্যার সম্পর্কে ধারণা আছে কারো? না স্যার। স্যার এটা কি মোবাইলে ইউজ করা যাবে? না। স্যার আমার তো পিসি নাইস, মানে পিসি সমস্যা স্যার, মানে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে আমার। আচ্ছা, আমি স্যার আমারও তো স্যার মোবাইল স্যার। এখন হয়তো আমি হয়তো আগামী মাসে হয়তো একটা কিনবো। বাসায় যাদের ইয়ে আছে তারা ওটা ইউজ করবে, ঠিক আছে? প্রোটিয়াস আমি দেখাই। প্রোটিয়াস চালাবো কিভাবে স্যার? ওটা তো নামানো আছে, কিন্তু ইউটিউবে দেখা লাগবে। এই যে প্রোটিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে একটা সার্কিট সিমুলেশন সফটওয়্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখান থেকে এটা হচ্ছে সিমেট্রিক ডায়াগ্রাম, সিমেট্রিক ক্যাপচার। মানে ওইটা দিয়ে এখানে এই প্ল্যাটফর্মে আমরা সার্কিট তৈরি করি। হ্যাঁ, নরমাল একটা, তোমাদের গত সেমিস্টারের ওই যে সার্কিট করাই নাই? জি স্যার। ওটা কি প্রোটিয়াসে করাইছে না? না, আমাদের সার্কিট ক্লাসই হয় না, মানে ল্যাব ক্লাসই হয় না, মানে ওইটার সাথে ওইটাই আর কি মিক্স হয়ে গেছে আর কি। সার্কিট কই কোথায়? দেখো এখানে এটা হচ্ছে একটা মানে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা এই যে প্ল্যাটফর্ম লাইব্রেরি, এই প্রোটিয়াসটা, এই সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার, এটাতে কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট আছে। হ্যাঁ, আমরা যে ল্যাব আমরা ইউজ করি, ফুল ল্যাবটাই এটা, যদি আমরা এটাকে প্রপারলি ইউজ করতে পারি। আগে যেটা হতো যে আমি একটা কোনো কিছু নিয়ে রিসার্চ করব, আমাকে ওই ইনস্ট্রুমেন্ট গুলো পাইতে হবে, মার্কেট থেকে ইনস্ট্রুমেন্ট গুলো কিনে নিয়ে এসে আমাকে সেটআপ দিয়ে তারপর দেখতে যে দেখা গেলো যে ওই ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, পুড়ে গেছে, এরকম হয় না? জি বা স্যার। সে আমরা নষ্ট, সার্কিটটা তৈরি করতে মানে পারবো। প্রচুর ক্ষতি হতো। তো সো সেটা থেকে ইয়ে করে আমাদের খুব সহজলভ্য করে দিয়েছে যে আমার যা সার্কিটে যা যা লাগবে সেই সব জিনিসপত্র আমরা এখানে পাবো। তো তার জন্য এটা হচ্ছে পিক ফ্রম লাইব্রেরি বলা হয়। আমার এই লাইব্রেরিতে প্রচুর জিনিস আছে, সো আমি কি চাই সেটা আমাকে সার্চ করে নিয়ে নিতে হবে। আচ্ছা। সাপোজ ধরো আমি চাই একটা রেজিস্টার। ও রে ভাই রে ভাই, রেজিস্টার। আচ্ছা, এই যে রেজিস্টার আছে, রেজিস্টারের প্রচুর মডেল আছে, তাই না? হ্যাঁ। ওয়াট বিভিন্ন ওয়াটের আছে। 0.06 ওয়াটের মেটাল ফিল্ম রেজিস্টার আমি চাই, ঠিক আছে? এই রেজিস্টারের ভিতরে আমি কি চাই, কত মানের রেজিস্টার চাই। সাপোজ আমি 100 ওহমের রেজিস্টার চাই। এই 100 ওহম রেজিস্টারের উপরে যদি এটা ডাবল ক্লিক করি, আমার লাইব্রেরি থেকে এটা নেওয়া হয়ে গেল, ঠিক আছে? দেখছো এখানে চলে আসছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তারপরে সাপোজ হচ্ছে আমি ক্যাপাসিটর না স্যার। আচ্ছা, ক্যাপাসিটর আমরা পরেই নিই, আমরা হচ্ছে একটা ভোল্টেজ নিলাম আর ডিসি সোর্স, তাই না? জি স্যার। সোর্স হচ্ছে, স্যার ওপেন করার পর যায় কোথায় জানো? হ্যাঁ হ্যাঁ,
মানে অ্যাপসটা ওপেন করার পর কোথায় যেন যাব? এই যে অ্যাপ না, এটা সফটওয়্যার। এই যে পিকফর্ম লাইব্রেরি, এখানে স্কিমেটিক ব্যাটারি নিলাম, ঠিক আছে, ছোট একটা সেল নিলাম, ঠিক আছে। এই যে নিলাম না, দেখো আমি জাস্ট নর্মালি একটা জিনিস দেখাই। এই যে আমি একটা রেজিস্টার লাগাইলাম, সাপোজ এখানে একটা রেজিস্টার লাগাইলাম, ঠিক আছে, এখানে একটা রেজিস্টার দিলাম, ব্যাটারি দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটার একটু ঘুরাই দেবো না? স্যার রোটেট আচ্ছা, সো এই সার্কিটে এখন কে কত ভোল্ট পাচ্ছে? এখানে দেখো 5.5 1.5 ভোল্ট দিছি। এটাকে আমরা আবার চেঞ্জ করে 5 ভোল্টও করে দিতে পারি। হ্যাঁ, এই ব্যাটারি ভোল্ট আমরা চেঞ্জ করতে পারি। এখন এটা 5 ভোল্ট হয়ে গেছে। 5 ভোল্ট দিলে আমরা ওই যে ইলেকট্রনিক্সে পড়ে আসছি, তাই না? এখানে সার্কিটে ভোল্টেজ কি হবে? বিভিন্ন জায়গায় তো কারেন্ট ভাগ হবে, তাই না? ভাগ হয়ে এখানে যাবে। যদি সিরিজ হতো তাহলে একটা কারেন্টই থাকতো, তাই না? শুধু ভোল্টেজ ভাগ হতো। এখন তো কারেন্ট ভাগ হবে, এই জায়গায় একটা কারেন্ট যাবে, এখানে নিয়ে যাবে, তাহলে কে কত ভোল্ট পাচ্ছে সেটা দিয়ে আবার মিটার দিয়ে আমরা মাপতেও পারি, ঠিক আছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা নেক্সট দিন আমরা দেখবো। এখান থেকে আমরা মিটার নিতে পারি, ঠিক আছে। এই যে এখান থেকে যে ডিসি ভোল্ট মিটার, ঠিক আছে, আমরা ভোল্ট মিটার নিলাম, ঠিক আছে। ভোল্ট মিটার তো প্যারালালে মাপে, তাই না? হ্যাঁ, তার মানে এই পাশে একটা দেই আর এই পাশে একটা দেয়, তাই না? আবার যদি আরেকটা ভোল্ট মিটার নিই, দেখি যে এখানে কত ভোল্ট মাপছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, নাকি? হ্যাঁ, আচ্ছা, আবার একটা নিলাম, সে দেখি যে এখানে কত ভোল্ট দেয় সে, নাকি? আর এখানে কত ভোল্ট দেয়, নাকি? এই তো। হ্যাঁ। বড় করে নেব, হ্যাঁ, দেখা যাচ্ছে না? এই যে আমরা যদি এখন প্লে করি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 5 ভোল্ট, তার ভিতরে এই আছে 3.33 ভোল্ট নিচ্ছে। সবার রেজিস্ট্যান্স যদি 100 ওহম হয়, এটা ক্যালকুলেশন আমরা অঙ্ক করে দেখতে পারবো। এখানে নিচ্ছে 1.67 ভোল্ট, এও নিচ্ছে 1.67 ভোল্ট, ঠিক আছে। আমরা যদি রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করে দিই, এখানে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এটা 100 ওহম রয়েছে না, এখানে 1000ও দিয়ে দিতে হবে। সাপোজ এখানে 1000 করে দিলাম, ঠিক আছে। এখন তো মান চেঞ্জ হবে, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখছো, এটা হচ্ছে 2.38, এও 2.38 নিচ্ছে, আর এ নিচ্ছে হচ্ছে 2.62 নিচ্ছে। কিন্তু 1000 ওহম, এই কিন্তু 1000 না, 100, ঠিক আছে। সো কেন নিচ্ছে সেটার ক্যালকুলেশনটা আমাদের আছে। সো ওই অঙ্ক করে আমরা বুঝবো যে কে কত ভোল্ট আসলে পাওয়ার যোগ্য, আসলে সে পাচ্ছে কিনা, তাই না? কারেন্ট কে কতটুকু পাচ্ছে সেটাও আমরা মাপতে পারি। সো পুরো সার্কিট এখানে, নাকি? হ্যাঁ আমরা এরকম ইলেকট্রনিক্স এর স্যার জন্য এইটা এইভাবে করাইছিল, ওই যে তাপসী স্যার একবার করাইছিল এইভাবে। এই তো, তাইলে তো বললো যে করে নাই। আমি ভুলে গেছিলাম স্যার, এইভাবে করাইছিল তাপসী স্যার। একটু পরীক্ষা নিয়েছিল তো সেই সময় হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে। একটা সার্কিট করার কথা না, করার তো সার্কিট কি তার নিয়েছে না? হ্যাঁ, সার্কিট অন নিয়েছিল হচ্ছে স্যার, নাহিদ স্যার। সার্কিট 2 নিয়েছে তাপসীর স্যার। ও, সার্কিট 2 হয়ে গেছিল তোমাদের, না? তাহলে জি। তো এগুলো তো অবশ্যই দেখাইছে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আমাদের ইলেকট্রনিক্স এর জন্য যা যা লাগবে সেগুলো আমরা করব। ইলেকট্রনিক সার্কিট আমরা তৈরি করব, তাই না? ডায়োড, ট্রানজিস্টর, এগুলো কিভাবে কাজ করবে, পুরো সার্কিট আমরা রাখবো, তাই না? হ্যাঁ জি স্যার। করবো, ঠিক আছে, সবকিছু আমরা করবো। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে আজকে আমরা পর্যন্ত শেষ করি, নাকি? ঠিক আছে স্যার, আমাদের ভিডিওগুলো দিয়ে দিন স্যার প্লিজ। আচ্ছা, এখন আছে হচ্ছে 4 জন, আছে কয়জন? 4 জন। হ্যাঁ স্যার।
এ পিয়াস কন্টিনিউ ক্লাস করো ভাই, না হলে কিন্তু স্যাররা মানে ক্লাসে নেগেটিভ। তোমার হচ্ছে এই সাবজেক্ট গুলো কন্টিনিউ না করলে এটা বুঝতে পারবে না, হ্যাঁ প্রবলেম হয়ে যাবে। এটাই, তারপর একটা সাবজেক্ট আছে প্রোগ্রামিং স্ট্রাকচার প্রোগ্রাম, যেটা যদি কন্টিনিউ না করে কিছু বুঝতে পারবে না। আর ক্লাস রেকর্ড কি স্যার ইউটিউবে দিবেন স্যার? হ্যাঁ একটু দিয়ে আমি এখানে লিংক দিয়ে দেবো। ওকে স্যার। কত কত রোল আছে? 1 4 8 10 এক আছে, 4 আছে। 8 আছে। ওরে বাবা, আজকে তাহলে 8 আসছে নতুন। নতুন বলতে আগেই ছিল। রোল 10 স্যার, 10। আজকে তো নতুন। হ্যাঁ স্যার। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে আগের দিন 5 জন আর আজকে একজন, 6 জনকে পাইলাম। সো এই 6 জনকেই আমি কালকে চাই। কিভাবে সেটা আপনারা একটু ইনিশিয়েট করেন দয়া করে স্যার। অবশ্যই স্যার। কালকে ইনশাআল্লাহ। এই 6 জনকে আমি চাই, হ্যাঁ 4 জন আর ওই 2 জন, 6 জনকে কালকে আমি, কারণ কালকে আমরা একটু স্পেশাল কিছু জিনিস শিখবো, হ্যাঁ কালকের ওই ওকে স্যার। কালকে শেখার উপরে নির্ভর করবে আমাদের সামনে এগিয়ে যাওয়া, হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। স্যার আমাদের মিডটার্ম পরীক্ষা কবে নাগাদ হতে পারে স্যার? ফেব্রুয়ারিতে নাকি? দিতে হবে, হ্যাঁ ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো হতে পারে। 22 বছর ধরে। আমি ওই যে রুটিনে তো দিয়ে দিয়েছে। রুটিনে তো আছে। আর ফাইনাল কি মার্চে 27 তারিখে হবে না এপ্রিলের ফার্স্ট উইকে যাবে স্যার? এটা বলতে পারবো না, যার ডেট আছে হয়তো এক সপ্তাহ এদিক সেদিক হতে পারে বা নাও হতে পারে। এক সপ্তাহ পিছিয়ে সুবিধা হবে স্যার, কেননা ধরেন ওই মানে যদি 27 তারিখ থেকে শুরু হয় বুঝছেন, তাহলে আমি হয়তো ফুল পেমেন্টটা দিতে পারবো না স্যার, হয়তো আমার 1000 টাকা হয়তো ডিউ থাকতে পারে। আর যদি মানে আপনার নেক্সট উইকে যায় তাহলে হচ্ছে আমি ফুল পেমেন্টটা করতে পারবো, কারণ আমার তো ধরুন স্যালারি হলে মানে দিতে পারবো আর কি। দেখ ওটা দেখা যাক ইনশাআল্লাহ কি অবস্থা হয়। পেমেন্টের ইস্যু এপ্রিলের এই 10 তারিখের মধ্যে হলেও সুবিধা হয়। তোমাদের কে কোঅর্ডিনেটর কে? সুপন স্যার না? এক এই সেমিস্টারে কোঅর্ডিনেটর স্যার কে জানি না তো। এই সেমিস্টার ওই সেমিস্টার নাই, একদম জিন্দেগি ভর কোঅর্ডিনেটর একজনই হবে। আমাদের ইয়া স্যার ছিল, নাহিদ স্যার ছিল ফার্স্ট সেমিস্টারে। এখন থেকে কে ফার্স্ট সেমিস্টার ছিল তো? এখন সম্ভবত তাফসীর স্যার মেবি। এখন তাপসী স্যার আছে। হ্যাঁ তাপসীর স্যার কোঅর্ডিনেটর। সো আজীবন তাপসীর স্যার থাকবে ওই মানে পিওর সেমিস্টার পর্যন্ত। ওকে স্যার, তাহলে তাফসীর স্যারের সাথে যোগাযোগ করে নিব আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে তাহলে আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।